আমাদের এই পাশে বিশেষ করে গ্রামের দিকে দোকানগুলিতে জলখাবারে বিভিন্ন রকম খাবার লুচি, ঘুগনি, পরোটা, চপ ছাড়াও বিভিন্ন রকমের খাবার পাওয়া গেলেও পাওভাজি কিন্তু পাওয়া যায় না। আর পাওভাজি বানাতে গেলে মূলত যেটা লাগে বাটার, সেটাও কিন্তু এই পাশে খুব একটা পাওয়া যায় না। তাই আজকে আমি বাটার ছাড়াই ঘি দিয়েই বানিয়ে ফেললাম। বানাতে একটু সময় লাগলেও খেতে কিন্তু দারুণ লাগে। তো সে যাই হোক, একটা গাজর, ফুলকপি, আলু, বিনস সবকিছুকে ছোট ছোট করে কেটে বেছে ধুয়ে কড়াইতে সব সবজি দিয়ে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে একটা টমেটো আর পেঁয়াজ কেটে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে একটা কাঁটা দিয়ে ভালো করে সবকিছুকে একসাথে ম্যাশ করে অন্য একটা কড়াইতে 1 চামচ তেল আর ঘি দিয়ে কিছু জিরে ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে নেড়ে টমেটো দিয়ে একে একে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাওভাজি মশলা দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে ম্যাশ করে রাখা সবজি দিয়ে নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা কুচি পরিমাণ মতো লবণ ছড়িয়ে নামিয়ে নিয়ে অন্য একটি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে 1 চামচ সবজি দিয়ে একটা পাউরুটির অর্ধেক করে কেটে কড়াইতে 2 পাশটা ভালো করে সেঁকে থালায় সেঁকে রাখা পাউরুটি, সবজি, কোচানো পেঁয়াজ, লেবু দিয়ে সবজির উপর লেবুর রস ছড়িয়ে পাউরুটি, সবজি আর কোচানো পেঁয়াজ নিয়ে খেয়ে নিলাম।